নমস্কার, রিকাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখুন, আমরা এখন বেরিয়ে পড়েছি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি দিদিবাড়ি যাওয়ার জন্য। কারণ কালকে তো ভাগ্নির বিয়ে রয়েছে, আর আজকে মেহেন্দি পরানো আর শাঁখা পরানো এইসবগুলো হবে। আর আমরা কী কী যাচ্ছি জানেন তো? আমার বাপের বাড়ি থেকে আমার ভাই এসেছে, আর আমার বৌদি এসেছে। তাকে মেহেন্দি পরানোর জন্য ডাকা হয়েছে, কারণ সে খুব ভালো মেহেন্দি করে। আমার বাপের বাড়িতেও সবাই আসবে, কিন্তু পরে আসবে। আর এই দেখুন, আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। আমাদের 8টায় যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, কারণ কিন্তু টোটো আসতে দেরি হয়েছিল। আর ওদিকেও নিয়ে আসলো মায়েদের ওখান থেকে। আর মেহেন্দি পড়াতে তো অনেকটা সময় লাগে, তো ওই জন্য ধরুন 3-4 ঘন্টা তো প্রায় লাগবেই মেহেন্দি পড়াতে। আর বৌদিটাও বাচ্চা রেখে এসেছে যে মেহেন্দি পড়াবে, তাকেও আজকে বাড়ি ফিরতে হবে। আর আমরা তো থাকবো। আর আপনাদের দাদা সকালেই চলে গেছে, কারণ বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে। দেখুন, আমাদের টোটো ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। আর ওদিক থেকে বাড়ি ফোন আসছে যে কখন আসবে। দেখুন, আমরা এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ি। আর এসেই আমি এখানে ভাগ্নি তো রেডি হয়েছিল, কারণ তো অনেকটা দেরি হয়ে গেছে না। কারণ শাঁখা পরানো আছে, আইবুড়ো ভাত আছে, অনেক কাজ রয়েছে। আর সে এসে বললো যে আগে তুমি তাড়াতাড়ি করে বসে পড়ো, আমি তোমাকে মেহেন্দিটা পরিয়ে দিচ্ছি। কি সুন্দরটাই না লাগছে, শাড়িটা পরে মিষ্টি সোনা লাগছে ওটা। আর এখানে মেহেন্দি পরানো স্টার্ট হয়ে গেছে। আর মেহেন্দির থিমটা ওরা বানাবে যে বর আসছে, যে ঘোড়ার গাড়িতে করে হস্তবন্ধন হচ্ছে, কিছু মন্ত্র, এরকম একটা ওদের আগে থেকে ভাবনা চিন্তা ছিল। সেটাই আজকে মেহেন্দির মধ্যে ফুটিয়ে তুলবে। আর আজকে দিদি বললো যে আজকে কিছু সবজি কাটতে বসে বসে। আর এই যে সামনে দেখছিলেন, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা, দিল্লি থেকে কালকেই এসেছেন। আর এইখানে অনেক বাবা দাদা তারাও বাজার গেছিলো, তারাও সব চলে আসছে। আমার শাশুড়ি মা বসে আছে, পরপর সব একে একে আসছে। এদিকে প্যান্ডেলটাও বাঁধা হচ্ছে, কারণ হাতে তো আর বেশি সময় নেই। আর আমি সবজি কাটছি, আর আমার শাশুড়ি মা বলছে তুমি এত দেরি করে আসলে, তুমি তো এখন তো যাওয়ারই দরকার নেই, তুমি তো কাল থেকে থাকতে হয়। কিন্তু আমি তো রোজেরই প্রায় আসছি, বাড়িতেও দেখতে হবে না। আর এই দেখুন, ডেকোরেশন প্রায় শুরু হয়ে গেছে, কারণ হাতে তো আর সময় নেই। ওরা বলবে যে এক রাতের মধ্যেই আজকে রাতে কমপ্লিট করে দেবে, দিন আর রাত করে। আর এখানটায় হবে কনে বসার জায়গা, মানে ভাগ্নিকে বসানো হবে। আর ওই সাইডটা আছে, এদিকে বর আসন হবে, তার জন্য জোর করে প্রস্তুতি চলছে। আর এই যে পুকুরটা ছিল না, এই পুকুরের সাইডটা এদিকে কিছু স্টল বসবে, মানে বাইরেও হচ্ছে সেগুলো যারা গ্রামের অতিথিরা আসবেন তাদের জন্য। আর কি সুন্দর ফুটেছে, এখানে সিঁদুর দান করছে, তারপরে হস্তবন্ধন হচ্ছে, এখানে একটা কলস রয়েছে। তারপরে দেখুন, বিরামতের উপরে উঠে বর আসছে, ভারী সুন্দর লাগছে। প্রায় হয়ে গেছে, আর এটা হতে আর এখন জানেন কটা বাজে? এখন বাজে 2:30টা বাজে, কিন্তু এখনও কমপ্লিট হয় না, কারণ বসে তো দেরি করি। আর আমার বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, আর ওরা বারবার বলে আছে এত সময় লাগছে কেন। আর মেহেন্দিটা মানে আর হাতের ওপর দিকটা একটু অল্প বাকি ছিল, আর শাঁখা পরাতে চলে আসছে, কারণ সন্ধে হয়ে যাবে। তিনিও এসে গেছেন, প্রায় 5টা বাজতে যাবে। ওই জন্য কিছু হেয়ার ড্রাই করে ভালো করে হাত থেকে শুরু করানো হয়েছে মেহেন্দিটাকে। তারপরে শাঁখা আমরা চুজ করতে বসে পড়েছি, কারণ শাঁখাটা আগে পরাতে হবে সূর্য ডোবার আগে। শাঁখাটা এখানে সবাই মিলে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন শাঁখাটা পরানো হবে। আমার শাশুড়ি মাও আসছেন, মানে অবশেষে আমাদের একটা শাঁখা পছন্দ হয়েছে। শাঁখাগুলো খুবই সুন্দর, আমরা ভাবছিলাম কোনটা পরাবো। আর ও তো বারবার বলে যাচ্ছে যে আমি খুব বেশি মোটা করবো না,
আমি বেশি মোটা আমি রাখতে পারবো কি পারবো না, কারণ কি বলুন তো ভারী শাঁখা জিনিসটা একটু ভারী হয়, কিন্তু আমরা বললাম না, শাঁখা একটু হালকা মোটা নিলে দেখতে বেশ সুন্দর হয়। শাঁখাটা এখন উঠে গেছে হাতে, আর কি ভারী সুন্দর মিষ্টি লাগছে ওর হাতটা দেখতে। শাঁখা পরানোর পরে তারপরে আবার কিছুক্ষণ হচ্ছে মেহেন্দিটা আবার হাতে যেটা বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে আমরা এখন উপরে চলে আসছি। আর আলতাও পরানো হয়ে গেছে। ওই বৌদি পরিয়ে দিয়েছিল আলতাটা, তাকে যাইও ছাড়তে দিয়েছে, কারণ সেও তো বাড়ি ফিরবে না, এখন প্রায় 7টা বাজতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে সারাদিন। ভারী মিষ্টি সুন্দর লাগছে পাগলি। আর এটাতে যখন ফুটবে তখন যত আজকে যেমন রাত্রিতে, কালকে সকালের পরে এত সুন্দর কালার এসে যাবে। এখন দেখছেন তো এরকম হয়ে গেছে, কিছু কিছু উঠে যাচ্ছে, কিন্তু যত হাওয়া লাগবে কালকে আরও সুন্দর একদম ডার্ক হয়ে যাবে কালারটা। আর এখানে রাত্রিতে হচ্ছে অনুষ্ঠানের জন্য জামাইবাবু এসে গেছে, ইনি হচ্ছেন আমার মেজো জামাইবাবু মেজদি, তারপরে আছে ইনি যে সামনে যে আছেন ইনি হচ্ছেন আমার শেষদি। আর এসে জামাইবাবু একটু খিদে পেয়েছিল, বললো অল্প করে মুড়ি খাচ্ছে, কারণ রান্নাটা হতে একটু দেরি লাগছে। আর রান্না হচ্ছে ছাদে রান্না হচ্ছে, আগে ঘরের সবাই মিলেই রান্নাটা করে নেওয়া হচ্ছে, কালকে দুপুর থেকে লোক দিয়ে রান্না হবে। দেখুন উনি হচ্ছেন আমাদের মেজদি। জামাইবাবু বসে আছে, ঠান্ডা আজকে ভালোই ঠান্ডা পড়েছে, ভাবছিলাম যে সোয়েটারগুলো নিয়ে আসলে ভালো হতো। আর এখানে দেখুন উপরে ছাদে রান্না হচ্ছে, আলুর ভাতে রান্নাটা হচ্ছে। আর এখানে পটল আলু, আজকে যে ছাদে রান্না হচ্ছে এই ছাদে খাওয়া হবে, কারণ কাল থেকে হচ্ছে প্যান্ডেলে খাওয়া হবে। আজকে বাড়ির কটা লোক আছে আর আত্মীয় স্বজন কিছু কিছু আছে, ওই জন্য বললো বাড়ির লোক দিয়ে রান্নাটা আজকে হয়ে যাবে রান্না। আর এই মাছের ঝোলের পরে ভাতটা হলেই প্রায় সব রান্নাই হয়ে যাবে কমপ্লিট। আজকে আমি ছাদে যে বসে রয়েছি, ভালোই ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন চাদরটা জড়িয়ে নিয়ে আসতে ভালোই হতো। আর এই দেখুন এখানে ভাগনা। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর পুরো বিয়েটা দেখার জন্যে আমার ভিডিওটা অবশ্যই আপনার দিকে দেখতে হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। আজকের মতো টাটা।